যে শর্টকাটগুলো আপনি জানলে এমএস ওয়ার্ড চালানো আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে, সেই বিষয়গুলো নিয়েই আজকের আয়োজন। আমরা কিবোর্ড থেকে এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষরে শর্টকাট জানবো। তো চলুন শুরু করি। তো শুরুতেই আমরা যে শর্টকাট দিয়ে শুরু করব সেটা হচ্ছে কন্ট্রোল এ। আমরা এ থেকে এ বি সি ডি এভাবে জেড পর্যন্ত 26টি অক্ষরে শর্টকাট শিখব। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এতে চাপ দিই, কন্ট্রোল প্লাস এতে চাপ দিই, তখন কিন্তু সিলেক্ট অল হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি, আমরা এটাকে মিডল ম্যাচ করে দিচ্ছি, সাইডে রেখে দিই। তো আমরা এখন দেখছি হচ্ছে কন্ট্রোল এ করলে কি হয়, আপনার কাছে যদি এরকম ওয়ার্ড ফাইল থাকে তখন ওয়ার্ডের মধ্যে আমরা যদি কন্ট্রোল এতে চাপ দিই, দেখেন সবগুলো লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এটা 1 পৃষ্ঠা হতে পারে, এটা 20 পৃষ্ঠা হতে পারে, যত পৃষ্ঠায় থাকুক আপনি যদি কন্ট্রোল এতে চাপ দেন তাহলে সবগুলো লেখা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আমাদের পরবর্তী শর্টকাট কি রয়েছে আমরা একটু দেখে নিই। আমাদের 2 নম্বর যে শর্টকাট রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল বি। আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে চাপ দেব তখন কিন্তু বোল্ড হয়ে যাবে। বোল্ড মানে কি আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। সেটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে কোনো একটা লাইন, কোনো একটা প্যারাগ্রাফকে যদি আপনি বোল্ড করে হাইলাইট করতে চান তখন কিন্তু এই শর্টকাটটা আপনি ইউজ করতে পারেন। ধরেন এই লেখাটাকে আমি বোল্ড করতে চাই, তখন আমি এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি কন্ট্রোল বিতে চাপ দিই, দেখেন লেখাটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেল, মানে বোল্ড হয়ে গেল। এই বোল্ড মানে হচ্ছে একটু মোটা মোটা হয়ে যাওয়া। এটা যদি আমি চাই যে এই পুরো লেখাটাকে দেব, তখন সিলেক্ট করে দেব, দিয়ে আমি এখান থেকে কন্ট্রোল বিতে চাপ দেবো, দেখেন লেখাটা কিন্তু একটু মোটা মোটা হয়ে গেল। আবার যদি আমি কন্ট্রোল বিতে চাপ দিই তখন কিন্তু হাইলাইটটা চলে যাবে। তো এটা হচ্ছে কন্ট্রোল বি। আচ্ছা, তারপর যে শর্টকাট রয়েছে আমরা একটু দেখে নিই আগে। তারপর 3 নাম্বার যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল সি। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি। আমরা কিন্তু এ বি সিতে চলে আসলাম। তো কপি মানে কি, আমরা যদি কোনো একটা লেখাকে কপি করতে চাই তখন যতটুকু লেখা আমি কপি করতে চাই ততটুকু সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সিতে ক্লিক করে দেব। কন্ট্রোল সিতে যখন ক্লিক করে দিলাম, দেওয়ার পর এই লেখাটা কিন্তু আমার কপি হয়ে গেল। এখন যদি আমি একটু নিচে এই লেখাটাকে পেস্ট করতে চাই, মানে কপি যে হয়েছে আমি এখানে দেখাতে চাই, এখানে যদি গিয়ে আমি কন্ট্রোল ভিতে চাপ দিই, এটা পরে আসবে অবশ্যই, কিন্তু এটা দেখানোর জন্য এখানে আমি দেখিয়ে দিলাম যে কন্ট্রোল ভিতে যখন চাপ দেব, যে লেখাটা আমি কপি করেছিলাম সেই লেখাটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, তো আমি যদি চাই যে না এই লেখাটা আমি রাখবো না, তখন কন্ট্রোল জেড দিলে কিন্তু লেখাটা চলে যাবে। অবশ্যই এটা পরে আসবে, সিরিয়ালে আসবে। তো আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপিটা দেখালাম। আচ্ছা, কন্ট্রোল সির পর কি আসছে, 4 নম্বরে হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি মানে হচ্ছে ওপেন ফন্ট ফরম্যাটিং উইন্ডো। তো আমরা দেখি কন্ট্রোল ডিতে ক্লিক করি। আমরা যখন এই ওয়ার্ডে থাকবো এবং এখান থেকে যখন কন্ট্রোল ডিতে ক্লিক করব তখন দেখেন ফন্টের যে ফরম্যাটিং অপশন সেটা কিন্তু আমাদের সামনে একটা পপ আপ চলে আসছে, এবং এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট কালার দিতে পারবো, তারপর আন্ডারলাইন দিতে পারবো, আন্ডারলাইন কালার দিতে পারবো। ঠিক আছে, এই কাজগুলো কিন্তু আমরা এই ফন্ট যে একটা ফরম্যাটিং অপশন রয়েছে এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ফন্ট ফরম্যাটিং অপশন। আমরা খুব সহজে কন্ট্রোল ডি দিলে কিন্তু ফন্ট ফরম্যাটিং অপশনটা আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 5 নাম্বার যে শর্টকাট রয়েছে আমাদের কাছে, এটা হচ্ছে কন্ট্রোল ই। ডির পরে ইতে হচ্ছে সেন্টার অ্যালাইন। তো সেন্টার অ্যালাইন কি, আমরা যদি কোনো একটা লেখাকে, এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে চেপে আছে, আমি যদি চাই লেখাটাকে মাঝখানে মানে সেন্টার নিয়ে আসতে চাই তখন আমি কি করব, তো আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইতে চাপ দিই, দেখেন লেখাটা কিন্তু একদম সেন্টারে চলে আসছে। তো আমি এই কমান্ডটি দিয়ে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইতে চাপ দিই তখন কিন্তু লেখাটা একদম মাঝখানে সেন্টার চলে আসছে। আবার যখন আমি কন্ট্রোল ইতে চাপ দিলাম তখন কিন্তু লেখাটা আবার জায়গায় চলে আসছে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আচ্ছা, তো এখন আমরা যে শর্টকাট দেখব সেটা হচ্ছে 6 নাম্বার কন্ট্রোল এফ। এর পর হচ্ছে এফ এ চলে আসলাম। এফ দিলে হচ্ছে চলে আসবে ফাইন্ড। আচ্ছা, ফাইন্ডটা কি, কোনো একটা লেখাকে যদি আমরা খুঁজতে চাই, যে ওয়ার্ডের অনেক বড় একটা ডকুমেন্ট আমাদের কাছে রয়েছে, ধরেন এটা 10 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, তো এখান থেকে আমি কোনো একটা শব্দ বা কোনো একটা ওয়ার্ডকে আমি খুঁজতে যাচ্ছি, তখন আমি কি করব, তখন আমাকে যে কাজটা করতে হবে, তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ এ চাপ দেব। কন্ট্রোল এফ এ চাপ দেওয়ার সাথে সাথেই আমাদের এই যে দেখতে পাচ্ছেন লেখার বাম পাশে একটা অপশন চলে আসবে, এখানে একটা নেভিগেশন অপশন চলে আসবে সার্চ করার জন্য। আমি যে ওয়ার্ডটা এখানে খুঁজতে চাই আমি এখানে লিখে দেব। তো আমি এই লেখার মধ্যে ধরেন আমি বাংলাদেশ খুঁজতে চাই, আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। দেখেন বাংলাদেশ লেখার সাথে সাথে এই লেখার মধ্যে বাংলাদেশ যত জায়গায় লেখা আছে প্রত্যেকটা লেখাকে কিন্তু ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দেওয়া হলো। এটা হচ্ছে ফাইন্ড। আমি যখন কন্ট্রোল
এফে চাপ দিব তখন কিন্তু এই ফাইন্ড অপশনটা চলে আসবে এবং আমি যে ওয়ার্ডটা খুঁজতে চাই তখন আমি এখানে লিখে দিলে কিন্তু সাথে সাথে এই ডকুমেন্টের মধ্যে যত জায়গায় আমি যে ওয়ার্ডটা দেবো সেই ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু এইভাবে হাইলাইট করে দেওয়া হবে। ঠিক আছে, আমি খুব সহজেই আসলে এই কাজটা করতে পারবো। তো আমরা এটাকে এখান থেকে কেটে দিচ্ছি, এই যে ক্রস চিহ্ন দিয়ে আমি এখান থেকে কেটে দিলাম। আমি এখানে চলে যাচ্ছি আমার ইয়েতে শর্টকাটে, আমি এখানে শর্টকাটে চলে গেলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 7 নাম্বার শর্টকাট। 7 নাম্বার শর্টকাটে রয়েছে কন্ট্রোল জি। কন্ট্রোল জি মানে হচ্ছে গো টু। তো আমরা ওয়ার্ড ফাইলে চলে গেলাম, যাওয়ার পর আমি কন্ট্রোল জিতে চাপ দিলাম কিবোর্ড থেকে। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন গো টু দেওয়ার পর এখানে পেজ, সেকশন, লাইন, বুকমার্ক অনেকগুলো অপশন দেওয়া আছে। আমি যদি প্রথমে পেজে যেতে চাই, যে আমার এখানে ধরেন 10 পেজ লেখা আছে এই ডকুমেন্টের মধ্যে, তো আমি চাচ্ছি যে 10 নাম্বার পেজে যাব। ঠিক আছে, অথবা আমার এখানে 100 পেজ লেখা আছে, আমি চাচ্ছি যে 50 নাম্বার পেজে যাব। আমি যদি মাউস দিয়ে এখান থেকে চাকা ঘুরিয়ে নিচের দিকে যাই তাহলে কিন্তু অনেকক্ষণ সময়ের প্রয়োজন। তাই এখান থেকে আমি যখন এই পেজে যাব, পেজে যাওয়ার পর এখানে ধরেন আমি 2 নাম্বার পেজ বা 3 নাম্বার পেজ দিলাম। দেওয়ার পর আমি যখন এখানে এই যে গো টুতে ক্লিক করে দেব, দেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি 3 নাম্বার পেজে চলে আসছে। এই যে এটা হচ্ছে 2 নাম্বার পেজ আর এটা হচ্ছে 3 নাম্বার পেজ। আশা করি খুব সহজেই এই শর্টকাট ইউজ করতে পারবেন। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল জি। আমি যদি চাই যে এখান থেকে সেকশন অথবা লাইনও চেঞ্জ করতে চাই, আমি একটু বোঝানোর জন্য বলছি যে আমি প্রথম লাইনে রয়েছে এখানে। তো এখান থেকে যদি আমি চাই যে 2 নাম্বার লাইন বা 3 নাম্বার লাইন, সহজে বোঝানোর জন্য আমি এখান থেকে কন্ট্রোল জিতে ক্লিক করে দিলাম। তখন এখানে এই যে সেকশন অথবা লাইন, আমি লাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি চাচ্ছি যে 4 নাম্বার লাইনে যাব, 4 নাম্বার দিয়ে আমি এখান থেকে গো টু দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা ক্লোজ করে দিই। দেখেন দেখতে পাচ্ছেন এই যে 1 2 3 4, এটা প্রথমটা 1 নাম্বার ধরেছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার লাইনে কিন্তু কার্সর চলে আসছে। তো এখন আমরা যে শর্টকাট দেখব সেটা হচ্ছে 8 নাম্বার শর্টকাট। সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ এ ক্লিক করি তখন একটা অপশন আসবে, সেটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেসটা কি সেটা আপনাদের সাথে একটু বর্ণনা করছি। সেটা হচ্ছে আপনার লেখার মধ্যে বা পেজের মধ্যে কোন একটা শব্দকে আপনি পরিবর্তন করে অন্য একটা শব্দ দিয়ে পরিবর্তন করতে যাচ্ছেন। ধরেন এখানে বাংলাদেশ লেখা আছে, আমি চাচ্ছি এই পেজের মধ্যে যত জায়গায় বাংলাদেশ রয়েছে প্রত্যেকটা বাংলাদেশ অন্য একটা নামে পরিবর্তন হয়ে যাবে। সেটা করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ এ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ শব্দটা চলে আসে। আমি এখানে সিলেক্ট করার পর বা অন্য কোনো শব্দ কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে যদি আপনি অন্য শব্দ দেন তাহলে কিন্তু হবে, কিন্তু আমি বাংলাদেশ চাচ্ছি পরিবর্তন করতে, আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম। তো যে কোনো শব্দ যেটা পরিবর্তন করব সেই শব্দটা প্রথমে আমি দেব, তারপর হচ্ছে এখানে দেব রিপ্লেস, মানে কোন শব্দ দিয়ে আমি পরিবর্তন করতে চাই। তো এই ঘরে আমি যে শব্দটা পরিবর্তন করতে চাই সেই শব্দটা বসিয়ে দেবো। আমি এখানে ব্রাহ্মণবাড়িয়া লিখে দিলাম। বাংলাদেশ শব্দটাকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে পরিবর্তন করতে চাই। তো সেটা হচ্ছে যে রিপ্লেস ওয়ান নাকি রিপ্লেস অল, মানে এই পেজের মধ্যে হয়তো 100 জায়গায় বাংলাদেশ লেখা থাকতে পারে। আমি যদি রিপ্লেস শুধু একটা রিপ্লেস দেই তখন কিন্তু শুধু একটা শব্দই পরিবর্তন হবে। আর যদি আমি এখান থেকে রিপ্লেস অল দেই, দেখেন প্রত্যেকটা বাংলাদেশ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া হয়ে যাবে। তো আমি এখান থেকে রিপ্লেস অল দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে যত বাংলাদেশ ছিল এই যে এখানে ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেল, তারপর এই যে এখানে ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেল, তারপর এই যে এখানে ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেল। আমি এটা কেটে দিচ্ছি। দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া হয়ে গেল। তো এখান থেকে আমি ফেরত যদি চলে আসি তখন আমি কন্ট্রোল জেটে ক্লিক করে দিব, তখন কিন্তু আবার জায়গায় চলে আসবে। তো এখন আমরা 9 নাম্বার যে শর্টকাট রয়েছে সেটা দেখব। 9 নাম্বার যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই মানে হচ্ছে ইটালিক। তো ইটালিক হচ্ছে কোনো একটা লেখাকে যদি আমরা ইটালিক স্টাইলটা করতে চাই, তো কোনো একটা লেখাকে যদি এই ধরেন এইভাবে এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল আইতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে লেখাটা এটা কিন্তু একটু বাঁকা স্টাইল হয়ে যাবে। ইটালিক হচ্ছে একটা বাঁকা স্টাইল। তো আমি এখানে কন্ট্রোল আইতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন লেখাটা কিন্তু একটু বাঁকা বাঁকা হয়ে গেল। আমি যদি আবার কন্ট্রোল আইতে ক্লিক করি তখন লেখাটা কিন্তু আবার জায়গায় চলে আসলো। আমি আবার দিচ্ছি, এই যে এটা হচ্ছে ইটালিক, আবার ক্লিক করে দিলাম, এটা হচ্ছে নর্মাল যে ফন্ট সেটা। এখন আমরা দেখব 10 নম্বর যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই কীভাবে করে, আমরা যখন এই লেখাটাকে সিলেক্ট করে দেব, এই লেখাটাকে আমরা জাস্টিফাই করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটা জাস্টিফাই মানে হচ্ছে একটা লেখা কিন্তু এতটুকু, আরেকটা লেখা এতটুকু, আরেকটা একটু পিছনে, আরেকটু একটু সামনে। এই যে আঁকাবাঁকা রয়েছে লেখাগুলো বা একটা সামনে একটা পিছনে, এই লেখাটাকে সমান করে দেবে, সেটা হচ্ছে জাস্টিফাই। তো আমি যতটুকু লেখা জাস্টিফাই করতে চাই আগে ততটুকু লেখা এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে ক্লিক করব, এই যে কন্ট্রোল জে। তখন দেখেন এই যে আঁকাবাঁকা ছিল সেই জায়গাটা কিন্তু এখানে একদম ঠিক হয়ে গেল। আমি যখন আবার কন্ট্রোল জেতে ক্লিক করব তখন বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আবার আগের জায়গায় আঁকাবাঁকা হয়ে গেল। ঠিক আছে,
এখন আমরা দেখব 11 নম্বর শর্টকাট কন্ট্রোল কে। কন্ট্রোল কে তে যখন ক্লিক করব তখন একটা অপশন আসবে, সেটা হচ্ছে অ্যাড হাইপার লিঙ্ক। আমরা হাইপার লিঙ্ক কি সেটা একটু দেখি। কোনো একটা লেখার মধ্যে আপনি যদি চান যে এই যে বাংলাদেশ শব্দটার মধ্যে আমি আরেকটা পেজ অ্যাড করতে চাই যেখানে বাংলাদেশ সম্পর্কে অনেক ইনফরমেশন থাকবে, আপনি যখন গুগলে কোনো বিষয় সার্চ করবেন তখন দেখবেন গুগলের মধ্যে অনেকগুলো হাইপার লিঙ্ক দেওয়া থাকে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো হাইপার লিঙ্কটা কি সেটা বোঝানোর জন্য আমি একটু গুগলে যাচ্ছি। দেখেন গুগলে যখন আমি বাংলাদেশ নিয়ে সার্চ করব তখন অনেক লেখার মাঝখানে দেখেন কিছু কিছু লেখা নীল রং হয়ে আছে, ঠিক আছে, এই যে ব্লু কালার হয়ে আছে। যখন আমি ব্লু কালার লেখাগুলোতে ক্লিক করব তখন কিন্তু এখানে আরেকটা পেজ আমাকে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইপার লিঙ্ক। এখানে যখন আমি ক্লিক করব তখন বাংলাদেশ সম্পর্কে অন্য একটা জায়গায় যে লেখাগুলো রয়েছে সেই পেজ আমাকে নিয়ে যাবে। ঠিক সেমভাবে আমি যদি এখানে হাইপার লিঙ্ক বাংলাদেশে করতে চাই তখন লেখাটাকে আগে সিলেক্ট করে দেব, অথবা যে কোনো শব্দ হতে পারে, যে এই যে কান্ট্রি এটাকে আমি হাইপার লিঙ্ক করতে পারি। তো আমি বাংলাদেশকে হাইপার লিঙ্ক করতে চাই, এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে কন্ট্রোল কে তে ক্লিক করব। এই যে আমি কন্ট্রোল কে তে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি যে পেজটা এখানে হাইপার লিঙ্ক করতে চাই সেটা এখানে অ্যাড করে দেব। তো আমি এখান থেকে এই যে বাংলাদেশ ইনফো নামে আমার আরেকটা পেজ রয়েছে, সেই পেজটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। আপনার যে পেজটা ইচ্ছা সেই পেজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে ওকেতে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এই যে বাংলাদেশ শব্দটা কিন্তু এখন ব্লু হয়ে গেল, তার মানে এখানে কিন্তু হাইপার লিঙ্কটা হয়ে গেল। তো আমি যদি এখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে, যখন আমি মাউস অন্য জায়গায় নিই তখন কিন্তু এরকম দেখাচ্ছে না। যখন এই লেখাটার উপরে নিচ্ছি তখন দেখাচ্ছে যে আমি যদি কন্ট্রোলে চাপ দিয়ে ক্লিক করি এই লেখাটার উপরে, আমি দেখেন এখানে যখন আমি কন্ট্রোলে কিবোর্ড থেকে যখন কন্ট্রোলে চাপ দেবো তখন কিন্তু আমার যে কার্সর সেটা কিন্তু আঙ্গুল হয়ে যাচ্ছে, একটা আঙ্গুলের মতো হয়ে যাচ্ছে। এখন যদি আমি ক্লিক করি তখন কিন্তু আমি আরেকটা পেজে চলে যাব। আমি যে পেজটা এখানে অ্যাড করেছি আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন আরেকটা পেজ কিন্তু এখানে চলে আসে, মানে এই পেজটা আমি এখানে অ্যাড করে দিয়েছি তাই সেই পেজটাতে আমাকে নিয়ে গেল। আমি এটাকে কেটে দিচ্ছি। তো আশা করি এখান থেকে খুব সহজে হাইপার লিঙ্ক করতে পারেন। আর আপনি যদি চান যে এখান থেকে হাইপার লিঙ্ক বাদ দিয়ে দিবেন তখন এই লেখাটার উপর রাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন চলে আসছে রিমুভ হাইপার লিঙ্ক। আমি যখন এখানে ক্লিক করে দিব তখন লেখাটা কিন্তু আবার স্বাভাবিক চলে আসছে, এখানে হাইপার লিঙ্কটা কিন্তু চলে গেছে। তো আশা করি খুব সহজে হাইপার লিঙ্ক করতে পারবেন। তো এখন আমরা যে শর্টকাট দেখব সেটা হচ্ছে 12 নাম্বার। 12 নম্বরে রয়েছে কন্ট্রোল এল। আমরা যখন কন্ট্রোল এল এ ক্লিক করে দেব তখন দেখেন লেফট অ্যালাইন একটা অপশন চলে আসবে। তার মানে হচ্ছে আমার এই পেজের মধ্যে লেখাটা দেখেন এখন কিন্তু ডান পাশে রয়েছে, এই লেখাটাকে আমি লেফট অ্যালাইন করতে চাই তখন লেখাটাকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল এ ক্লিক করে দেব। দেখেন লেখাটা কিন্তু বাম পাশে চলে আসছে, এটা হচ্ছে লেফট অ্যালাইন। তো এখন আমরা 13 নম্বর শর্টকাটে চলে গেলাম, সেটা হচ্ছে কন্ট্রোল এম ইন্ডেন্ট প্যারাগ্রাফ। আমরা যদি কন্ট্রোল এম এ চাপ দেই কোনো একটা লেখাকে যদি ইন্ডেন্ট করতে চাই, তার মানে আমি যদি এখানে লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল এম এ চাপ দিই তখন লেখাটা একটু সরে যাবে। যদি চান যে এটার সামনে কোনো একটা লোগো বসাতে, কোনো একটা ছবি বসাতে, তখন সে কাজটা আপনাকে করতে হবে। তখন সিলেক্ট করে যে লেখাটাকে আপনি ইন্ডেন্ট করতে চান কন্ট্রোল এম এ চাপ দেব। আমি এখান থেকে কন্ট্রোল এম এ চাপ দিয়ে দিলাম। দেখেন কন্ট্রোল এম এ ক্লিক করার সাথে সাথে একটু কিন্তু সরে গেল। আমি যদি চাই যে আরেকটু নিতে আমি আবার কন্ট্রোল এম এ চাপ দিব, তখন কিন্তু আরেকটু সরে যাবে এবং এখানে একটু ফাঁকা হয়ে যাবে। আপনি চাইলে এখানে কোনো একটা ছবি বা কোনো একটা লোগো বসিয়ে দিতে পারবেন। তো এখন আমরা যে শর্টকাটে দেখবো সেটা হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। আমরা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল এন এ চাপ দেব তখন নিউ ওয়ার্ড ফাইল চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল। তো আমি চাচ্ছি যে এখানে আরেকটা ওয়ার্ড ফাইল খুলতে, তখন আমরা কন্ট্রোল এন এ যখন চাপ দিব তখন দেখেন আমাদের সামনে কিন্তু নতুন আরেকটা ওয়ার্ড ফাইল ওপেন হয়ে গেল। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি চাই যে আবার দেখাচ্ছি কন্ট্রোল এন, তখন দেখেন লেখার জন্য আবার নতুন একটা ওয়ার্ড ফাইল এখানে কিন্তু চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ওয়ার্ড ফাইল হয়ে গেল, একটা হচ্ছে লেখার জন্য আর একটা হচ্ছে নতুন ওয়ার্ড ফাইল। তো এখন আমরা 15 নাম্বার শর্টকাট শিখবো, সেটা হচ্ছে কন্ট্রোল ও। আমরা যখন কন্ট্রোল ও তে ক্লিক করব ওপেন ওয়ার্ড ফাইল, মানে পুরানো কোনো ফাইল যদি আমরা ওপেন করতে চাই তখন এই পেজের মধ্যে চাচ্ছি যে আমাদের আগের একটা ফাইল এখানে ওপেন করব, তখন কন্ট্রোল ও তে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখাবে, অথবা এই ব্রাউজারে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে যে ফাইলটা খুলতে চাই সেটা কিন্তু ওপেন করতে পারি। এখান থেকে যদি আমরা এই যে বাংলাদেশ ইনফো এখানে এটা ক্লিক করে এখান থেকে ওপেন দিয়ে দিই তখন কিন্তু আগের যে একটা ফাইল সেভ করা ছিল সেটা এখান থেকে ওপেন হয়ে গেল। তো এই পেজটা আমি কেটে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মেইন ফাইল। এখান থেকে যদি চাই কন্ট্রোল ও তে ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসবে। ঠিক আছে, এখন আমরা যে শর্টকাটে শিখবো সেটা হচ্ছে 16 নাম্বার, সেটা হচ্ছে কন্ট্রোল পি, ওর পরে পি কিউ আর এস টি। আমরা কিন্তু একে একে সবগুলো অক্ষর এখানে দেখাচ্ছি। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি তে যখন চাপ দিব তখন প্রিন্ট অপশনটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি, এখন এই পেজে আমরা কন্ট্রোল
পিতে ক্লিক করে দিলাম। কন্ট্রোল পিতে ক্লিক করার সাথে সাথে আমাদের যতগুলো পেজ রয়েছে সবগুলো পেজ এখানে দেখাবে এবং এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে 1 পেজ দেখাচ্ছে। যখন আমি এখানে ক্লিক করে দেবো তখন 2 পেজ, 3 পেজ, এভাবে কিন্তু আমাদের সামনে পেজগুলো চলে আসবে। তো এখান থেকে আমরা যে পেজগুলো প্রিন্ট করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা প্রিন্টে ক্লিক করে দেব তখন প্রিন্টটা যদি আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট থাকে তখন এখান থেকে কিন্তু এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল পি। তো এখন আমরা যে শর্টকাটে শিখবো সেটা হচ্ছে 17 নাম্বার কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউ মানে হচ্ছে ক্লিয়ার প্যারাগ্রাফ ফরম্যাটিং। মানে হচ্ছে আমরা যদি এই পেজের মধ্যে এই লেখার মধ্যে অনেক ধরনের পরিবর্তন করি, যে শুরুতে আমরা একরকম করে টাইপ করলাম, তখন আমরা যদি চাই যে এই লেখাটাকে ছোট করতে, বড় করতে, আন্ডারলাইন দিতে, বিভিন্ন জিনিস যদি আমরা এখানে অ্যাড করি, তো এই লেখার মধ্যে আমরা যতগুলো প্যারাগ্রাফ ফরম্যাটিং ব্যবহার করব সেই ফরম্যাটগুলো যদি আমরা বাদ দিতে চাই তখন আমরা এখান থেকে কন্ট্রোল কিউতে ক্লিক করে দেব। ধরেন এই লেখাটার আমি যে ফরম্যাটিং করেছি সেই ফরম্যাটিং বাদ দিতে চাই তখন আমরা কন্ট্রোল কিউতে ক্লিক করে দেব। কন্ট্রোল কিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যেভাবে লেখাটা শুরু করেছিলাম সেভাবে আমাদের সামনে চলে আসবে। মানে যতগুলো ফরম্যাটিং আমরা ইউজ করেছি সবগুলো ফরম্যাটিং কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর এখন শিখবো আমরা 18 নম্বর শর্টকাট। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রোল আর। কন্ট্রোল আর মানে হচ্ছে রাইট অ্যালাইন। মানে লেখাটাকে যদি আমরা এই বাম পাশ থেকে ডান পাশে নিতে চাই তখন লেখাটাকে আমি সিলেক্ট করে দেব, দেওয়ার পর কন্ট্রোল আর এ ক্লিক করে দেব। কন্ট্রোল আর দেওয়ার সাথে সাথে দেখেন বাম পাশ থেকে লেখাটা কিন্তু ডান পাশে চলে আসছে। আবার যখন আমি কন্ট্রোল আর এ ক্লিক করে দেব তখন কিন্তু আবার জায়গায় চলে আসছে। আমরা এখন 19 নম্বর শর্টকাটে আসি। এটা হচ্ছে আর এর পরে এস, কন্ট্রোল এস। আমরা যখন একটা ফাইলের মধ্যে কন্ট্রোল এস এ ক্লিক করে দেব তখন আমাদের ফাইলটা কিন্তু সেভ অপশন চলে আসবে। তো আমি এটাকে মিনিমাইজ করে এটা দেখাচ্ছি। ধরেন এই পেজটা আমার লেখা আছে, এখন আমি এখান থেকে এই লেখাটাকে সেভ করতে চাই তখন এখান থেকে আমি কন্ট্রোল এস এ ক্লিক করে দেব। তো এখান থেকে আমি কন্ট্রোল এস এ যখন ক্লিক করে দেব তখন কিন্তু এই ফাইলটা আমার সেভ হয়ে যাবে। তো আমার এই ফাইলটা কিন্তু সেভ করা আছে যার জন্য এটা দেখায় নাই। তো এছাড়াও কিন্তু এখানে আরেকটা শর্টকাট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ কন্ট্রোল এস। আমি যখন এটাতে ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের এই লেখাটা সেভ হয়ে যাবে। তো এখন আমরা যে শর্টকাটটা শিখবো সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে 20 নাম্বার যে শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টিতে ক্লিক করার পর ইন্ডেন্ট মানে আফটার ফার্স্ট লাইন ইন্ডেন্ট হবে, সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যখন এই পুরা লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি যখন কন্ট্রোল টিতে ক্লিক করব, কন্ট্রোল টি, তখন দেখেন প্রথম লাইনটা রেখে কিন্তু পরের সবগুলো লাইন এক ধাপ সামনে চলে গেল। আমি যদি আবার কন্ট্রোল টিতে ক্লিক করি তখন আরও সামনে গেল। আপনি যতটুকু নিতে চান ততটুকুই এটা চলে যাবে। আমি এখান থেকে ব্যাকে চলে আসি, কন্ট্রোল জেড, আমি আবার জায়গায় চলে আসলাম। তো এটা হচ্ছে ইন্ডেন্ট মানে আফটার ফার্স্ট লাইন, মানে প্রথম লাইনটা রেখে বাকি লাইনগুলো ডান পাশে চলে যাবে। তো 21 নম্বর যে শর্টকাট রয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ইউ, আর ইউতে হচ্ছে আন্ডারলাইন। আমরা যদি কোনো একটা লেখাকে আন্ডারলাইন করতে চাই সেই লেখাটাকে এইভাবে সিলেক্ট করে দেব, দেওয়ার পর এখান থেকে কন্ট্রোল ইউতে ক্লিক করে দেব। তখন দেখেন প্রত্যেকটা লাইনের নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসে। আমি যদি আবার এখান থেকে আন্ডারলাইন বাদ দিতে চাই তখন সিলেক্ট করে আবার কন্ট্রোল ইউতে যখন চাপ দেব তখন কিন্তু আন্ডারলাইন চলে যাব। বোঝানোর জন্য আমি প্রথম লাইনটাতে দেখাচ্ছি, আমি এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ইউতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর দেখেন এটা কিন্তু নিচে একটা আন্ডারলাইন হয়ে গেল। এবং এখন আমরা দেখব 22 নাম্বার যে শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল ভি। কন্ট্রোল বিতে চাপ দিলে কিন্তু পেস্ট হয়ে যাবে। আমি যদি কোনো একটা লেখাকে সিলেক্ট করে কপি করি, এটা কিন্তু প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নেওয়ার পর এই লেখাটাকে আমি যখন পেস্ট করব, মানে এই লেখাটা অন্য জায়গায় নিতে চাই, তো আমি এখানে নিব। নেওয়ার জন্য এখানে আমি কন্ট্রোল ভিতে যখন চাপ দেবো, এই যে কন্ট্রোল ভি, তখন কিন্তু ওই সেম লেখাটা এখানে কপি হয়ে চলে আসলো। এটাকে বলা হয় পেস্ট করা, মানে পেস্ট যদি করতে চাই তখন আমি কন্ট্রোল ভিতে চাপ দেব। এবং এখন আমরা দেখব 23 নাম্বার শর্টকাট। 23 নাম্বার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। আমরা যখন কন্ট্রোল ডাব্লিউতে ক্লিক করে দেব তখন ক্লোজ ডকুমেন্ট, মানে আমাদের সামনে এই যে ডকুমেন্টটা রয়েছে আমরা যদি চাই যে এটাকে ক্লোজ করে দিতে, তো আমরা এই পেজটাকে যদি ক্লোজ করতে চাই তখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটা ক্লোজ হয়ে যাবে। আমরা এখান থেকে ক্লিক করে দিয়েছি কন্ট্রোল ডাব্লিউ, দেখেন এই পেজটা কিন্তু ক্লোজ হয়ে গেল, একদম কেটে গেছে। এখন কিন্তু শুধু একটা পেজ এখানে রয়েছে। এবং ডাব্লিউর পরে এক্স শর্টকাট যেটা হয় সেটা হচ্ছে 24 নম্বরে কন্ট্রোল এক্স। আমরা যখন কন্ট্রোল এক্সে ক্লিক করব তখন কিন্তু লেখাটা কাট হয়ে যাবে। ধরেন এই লেখাটাকে আমি কাট করে নিতে চাই, একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে কাট। আমি যদি এই লেখাটাকে কন্ট্রোল এক্সে ক্লিক করে দিই তখন লেখাটা কাট হয়ে চলে যাবে, মানে এইখানে থাকবে না। আবার নতুন কোনো জায়গায় যখন পেস্ট করব তখন লেখাটা ওই জায়গায় চলে যাবে। তো আমি এখান থেকে কন্ট্রোল এক্সে ক্লিক করে দিলাম, দেখেন লেখাটা কিন্তু চলে গেল। এবং লেখাটাকে যদি আমি অন্য জায়গায় পেস্ট করতে চাই, আমি এখানে পেস্ট করব, আমি এখানে একটু জায়গা করে নিচ্ছি, নেওয়ার পর এখানে ক্লিক করে কন্ট্রোল
বিতে যখন দেব তখন দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে এবং এখান থেকে কিন্তু লেখাটা চলে গেছে। এটা হচ্ছে কন্ট্রোল এক্স, মানে লেখাটাকে একদম কাট করে নিয়ে যাওয়া, কপি না, কাট মানে এখানে থাকবে না, আবার নতুন যেখানে রাখবো সেখানে থাকবে। আচ্ছা, তো এখন আমরা যে শর্টকাটে দেখব সেটা হচ্ছে ওয়াই, কন্ট্রোল ওয়াই। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াইতে ক্লিক করে দিই তখন সেটা হবে রিপিট টাইপিং। রিপিট টাইপিংটা কীরকম, সেটা হচ্ছে ধরেন আমরা যখন টাইপ করতে থাকি কোনো একটা লেখা যদি আমাদের বারবার প্রয়োজন হয়, আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, দেওয়ার পর আমি চাচ্ছি যে এই লেখাটাকে আবার মানে রিপিট করতে, তখন আমি যখন কন্ট্রোল ওয়াইতে ক্লিক করে দেবো দেখেন রিপিট হচ্ছে। আমি যতবার কন্ট্রোল ওয়াইতে চাপ দেবো তখন প্রত্যেকটা লেখা কিন্তু বারবার আমাদের সামনে রিপিট হচ্ছে, যতবার ক্লিক করতে থাকবো। কোনো একটা লেখা যদি বারবার এরকম প্রয়োজন হয় তখন আপনি কন্ট্রোল ওয়াইতে মানে যে লেখাটা লিখেছেন সেই লেখাটা স্পেস দিয়ে যখন কন্ট্রোল ওয়াইতে চাপ দেবেন তখন কিন্তু এই লেখাটা রিপিট হতে থাকবে। তো এখন আমাদের সর্বশেষ যে শর্টকাট 26 নম্বরে কন্ট্রোল জেড। আমরা যখন কন্ট্রোল জেডে ক্লিক করব তখন আনডু হবে। আনডু কি, কোনো একটা লেখাকে যদি আমি বাদ দিয়ে দিই, ধরেন এই লেখাটাকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এখন মনে হচ্ছে যে না এই লেখাটা আমার দরকার, তখন আমি লেখাটাকে কীভাবে ফেরত নিয়ে আসবো, তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই লেখাটা আমাদের সামনে চলে আসবে। এটা হতে পারে এক লাইন, অথবা এই যে আমি পুরা লেখাটাকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি কিবোর্ড থেকে ডিলিটে যখন আমি চাপ দিলাম তখন যে লেখাটা সিলেক্ট করেছিল সেই লেখাটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন মনে হচ্ছে ওই লেখাটা আমার প্রয়োজন, তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেটে ক্লিক করে দেবো, দেওয়ার পর দেখেন সেই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে যে এ থেকে জেড পর্যন্ত 26টা করে যে শর্টকাট রয়েছে আমি দেখিয়ে দিলাম। আশা করি এই 26টা শর্টকাট যদি আপনি শিখতে পারেন বা মনে রাখতে পারেন তখন ওয়ার্ড কিন্তু আপনার কাছে আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।